ঈশ্বরের ইচ্ছা সকল মানুষই যেন সুস্থতা লাভ করে। এই সমর্থনে বাইবেল বহু শাস্ত্রবাক্য রয়েছে, যেগুলি নিয়ে তর্কের কোনো অবকাশ নেই। এর মধ্যে আমি 3টি উল্লেখ করছি। হে আমার প্রভু, হে আমার সকল সত্তা, প্রশংসা করো তার পূর্ণ নামের। হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করো, ভুলো না তার সকল উপকার। তিনি তোমার সকল অধর্ম ক্ষমা করেন, নিরাময় করেন সকল রোগ এবং ব্যাধি। গীতসংহিতা 103 সংখ্যা 1-3 পদ। দাউদ ঘোষণা করেছিলেন ঈশ্বরের ইচ্ছা, তিনি আমাদের সকল অপরাধ মার্জনা করেন। কোনো খ্রিস্টবিশ্বাসী এ নিয়ে কি তর্ক করেন? দাউদ বিশ্বাস করতেন ঈশ্বর আমাদের সকল রোগ ব্যাধি থেকে সুস্থ করতে চান। বৎস, আমার কথায় মনোযোগ দাও, কান পেতে শোনো আমার প্রবচনমালা। সেগুলি যেন তোমার চোখের আড়াল না হয়, অথবা সঞ্চয় করে রাখো সেই প্রবচন মনের মণিকোঠায়। জ্ঞানমন এই প্রবচনমালা উপলব্ধি এনে দেয়, মানুষের জীবনে মঙ্গল আনে, দেহ মনে আনে সজীবতা। হিতোপদেশ 4:20-22 পদ। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে সে মণ্ডলীর প্রবীণকে ডেকে পাঠাবে। তারা তাকে প্রভুর নামে তৈলাভিষিক্ত করে তার জন্য প্রার্থনা করবেন। বিশ্বাসপূর্ণ এই প্রার্থনা রোগীকে সুস্থ করবে, প্রভু তাকে নিরাময় করবেন। সে যদি কোনো পাপ করে থাকে, তবে সে ক্ষমা লাভ করবে। যাকব 5:14-15 পদ। লক্ষ্য করুন, এই শেষ প্রতিশ্রুতিটি যে কোনো অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আরও লক্ষ্য করুন, প্রাচীনরা নন বা কোনো তেলও নয়, সুস্থতা নিয়ে আসে বিশ্বাসপূর্ণ প্রার্থনা। এই বিশ্বাস প্রাচীনদের না অসুস্থ ব্যক্তির? এই বিশ্বাস দুই পক্ষের। অসুস্থ ব্যক্তির অবিশ্বাস প্রাচীনদের প্রার্থনার প্রভাবকে শক্তিহীন করে দিতে পারে। যাকব যে ধরনের প্রার্থনার কথা বলেছেন তা মথিলিখিত সুসমাচার 18:19 পদে যিশুর উল্লেখিত প্রার্থনার চুক্তি একটি প্রকৃষ্ট উদাহরণ। এই ধরনের প্রার্থনার অন্তর্ভুক্ত উভয় দলকেই সম্মত হতে হবে। যদি একজন ব্যক্তি বিশ্বাস করে, অন্যজন করে না, তাহলে তা সম্মতি নয়। আমরা আরও জানি কতগুলি অংশে বাইবেল অসুস্থতার জন্য শয়তানের উপর দায় বর্তেছে। ইয়োব 2:7 পদ, লুক 13:16 পদ, প্রেরিত 10:38 পদ, 1 কোরিন্থীয় 5:5 পদ। তাহলে যুক্তি দেখানো যেতে পারে যে ঈশ্বর তার সন্তানদের দেহে শয়তানের কাজের বিরুদ্ধতা করবেন। পার্থিব পিতামাতারা সন্তানদের যেমন ভালোবাসেন, আমাদের পিতা ঈশ্বরের ভালোবাসা তার চেয়ে অনেক বেশি। মথিলিখিত সুসমাচার 7:11 পদ। আমি এখনও পর্যন্ত এমন কোনো পিতার সন্ধান পাইনি যিনি চান তার সন্তান অসুস্থ অবস্থায় থাকুক। জগতে থাকাকালীন যিশু বহু আরোগ্য সাধন করেছিলেন। তার প্রত্যেকটি এবং প্রেরিত শিষ্যদের কার্যবিবরণ পুস্তকে লিপিবদ্ধ প্রতিটি সুস্থতার লাভের ঘটনা আমাদের বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে যে ঈশ্বর চান আমরা স্বাস্থ্যবান হয়ে উঠি। যারা যিশুর কাছে রোগ মুক্তির অনুরোধ জানাতো, যিশু প্রায় তাদের সুস্থ করতেন এবং তাদের জীবনের অলৌকিকতার জন্য তিনি তাদের বিশ্বাসের প্রশংসা করতেন। বিশ্বাসযুক্ত হৃদয় নিয়ে যারা তার কাছে আসতো, তারাই সুস্থ হতো এবং তাদের সুস্থ করতে চাইতেন, কিন্তু তাদের পক্ষ থেকে তিনি বিশ্বাসের প্রত্যাশা করতেন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।